আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শীত আসলে পরে স্বাগতম জানাইতেন। আমরা জানাই না, এই যে জানুয়ারি আসতেছে স্বাগতম জানাবো বা অনেক কিছু আমরা জানাই। ঠিক তেমনি ভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, অনেক সাহাবীদের কথাই আসছে, কিন্তু শীতকালীন এই সময়টাকে সুস্বাগতম জানিয়ে বরণ করার ব্যাপারে দুইজন সাহাবীর নাম তো বিশেষভাবে আসতে, যেন বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এটাকে বরণ করতেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়ে তখন তিনি বলছিলেন যে আমার এই দুনিয়ার থেকে বিদায়ের সময়ে তিনটা স্মৃতির কথা আমি ভুলতে পারি না, তার মধ্যে একটা হলো শীতকালের কথা। শীতকালে আমি এত বেশি ইবাদত বন্দেগী করি, শান্তিতে, আরামে, স্বাচ্ছন্দ্যে, সব আমার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমি শীতকাল সময়টাকে ভুলতে পারতেছি না। আর আমরা কি করি শীতকালীন সময়ে আমরা যে করি, আমরা এটা বুঝি না যে এটা একটা আমলের সিজন, এটা একটা আমলের মৌসুম, নেকির মৌসুম। নেকি বেশি বেশি করে কামাই করা যায়। শীতের বেলায় দিন একেবারে ছোট, সূর্যটা কোনো রকম ওইটা যদি মাঝ আকাশে আসে, পরে যে কোদিক দিয়ে ডুবে যায় এটা আর আমরা খেয়াল পাই না, এত তাড়াতাড়ি ডুবে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শীতকালীন সময়ে আমার উম্মতের জন্য রোজা এত সহজ, যেই রোজা এটা কোনো পিপাসা লাগে না, যেই রোজা কোনো কষ্ট হয় না। আমার উম্মত চাইলেই এই দিনগুলিতে বেশি বেশি করে তারা রোজা রাখতে পারে। আর রোজার আমল তো হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় আমল। সুবহানাল্লাহ। আমলের মৌসুম কেমনে হলো যে এই একটা উপযোগী সময় রোজা রাখার জন্য। যারা রোজা রেখে আল্লাহকে খুশি করতে চায়, আর রোজাদারদের প্রতি আল্লাহ খুব সহজে খুশি হয়ে যান। শীতকালীন এই সময়ে রোজাটা বড় সহজ, ইচ্ছে করলেই রাখা যায়। রাতের বেলা লম্বা রাত, নবীজি বলেন যে এই শীতকালীন সময়ে যে রাত পাওয়া যায়, আমার উম্মত যদি কাজে লাগায় পর্যাপ্ত পরিমাণে ঘুমও আদায় করে নিতে পারে, পর্যাপ্ত পরিমাণে ইবাদত এই রাত্রগুলিতে করে নিতে পারে। অনেক লম্বা রাত, আমরা লম্বা রাত ঠিকই মনে করি, এবং রাত্র যে লম্বা হয় শীতকালীন সময় এটাও সত্য। তো এই লম্বা লম্বা সময়টাকে আমরা যেখানে আমলের সুযোগ তৈরি করা হয়েছিল, সেই জায়গায় আমরা নানাবিধ কার্যক্রমের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, আড্ডাবাজির মাধ্যমে এই লম্বা লম্বা সময়টাকে পার করি। ঠিকই 12টা-1টা পর্যন্ত জাগ্রত থাকি। 12টা-1টা পর্যন্ত জাগ্রত থাকার পরেও কেউ যদি 1টা-2টা বাজেও ঘুমাতে যায়, তারপরেও ফজরের নামাজ এখন কয়টায় পড়া হয় যদি জিজ্ঞেস করি, হাতে গোনা কিছু মুসল্লি বলতে পারবে যে এই কয়টায়, আর বাকিরা ফজরের টাইমটাই বলতে পারবে না। কি এক পরিস্থিতি আমাদের, চিন্তা করছে। হাতে গোনা কিছু মুসল্লি বলতে পারবে যে হ্যাঁ ফজরের নামাজে। 2টায় যদি আপনি ঘুমান, তারপরেও আপনি ফজরের নামাজ সুন্দরভাবে পড়তে পারেন, এতটুকু সময় ঘুমের জন্য পাওয়া যায়। কারণ অনেক লম্বা রাত, অনেক লম্বা রাত। রাতটাকে যদি আমরা ভাগ করি প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ, আমরা দুনো অর্ধেকেই কিছু আমাল এবং কিছু ঘুম ভাগাভাগি করে নিতে পারি। শীতকালীন সময় এটা একটা নিয়ামত আমাদের জন্য, এই উম্মতের জন্য এটা একটা নিয়ামত যে এই সময়টাতে দিনের বেলায় রোজা রেখে আল্লাহকে খুশি করা যায়, রাতের বেলায় লম্বা রাত আল্লাহ পাক দিয়েছেন 2 রাকাত 4 রাকাত
এরকম করে একটু তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিলাতের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করা যায়। শুধু এই দিক থেকেই নয়, এই শীতের রাত্রে আপনি ওযু করবেন ঠান্ডা পানি, সওয়াব এখানেও বেশি। সুবহানাল্লাহ বলেন না? এখানে নরমাল পানিতে আপনি ওযু করলে যেই সওয়াবটা হতো, ঠিক একই সময়ে একই কায়দায় একই ওযু আপনি যখন শীতের সিজনে করবেন, তখন এটারও আল্লাহ তাআলার কাছে কিমত বেড়ে যায়, সওয়াব এটার দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। সওয়াবেই বাঁচতে থাকে আমার। আল্লাহ তাআলা আমাকে এই শীতকালীন সময়ে এরকম একটা নিয়ামত দিলেন, যেই জায়গায় আমি একটু হরকত করলেই অনেক বরকত আমার শামিলে হাল হয়ে যায়। এটা তো আমার জন্য ছিল নিয়ামত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যদি নিয়ামতের দিকে লক্ষ্য করতাম, কি নিয়ামত আমার জন্য ছিল। একটা দিন রোজা রাখা, একদিন রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের থেকে জাহান্নামকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে জাহান্নামকে আল্লাহ পাক সরায়া দেয়। অনায়াসে রোজা রাখলাম, টেরও পাইলাম, টেরও পাওয়া গেল না। উম্মতের রোজা যেমন দামি, এই উম্মতের রোজা যেমন দামি, আমার নবী বলেন এই উম্মতের রোজা যেমন দামি। এই উম্মত সারাদিন রোজা রেখে যখন ইফতার করে, তখন ইফতারের মুহূর্তটাও এত দামি। আমার উম্মত যখন ইফতার সামনে নিয়ে আমার মাওলাকে ডাকে, আমার মাওলার দিকে হাত উঠাইয়া দেয়, আমার মাওলার কাছে দোয়া করে, আমার নবী বলেন ইফতারের সময়ে হোক না সেটা রমজানের ইফতার অথবা বৎসরের যে কোনো দিন রোজা রাখার পরে ইফতারের সময় হোক না কেন, বান্দা যখন হাত উঠাইয়া দোয়া করে, আমার নবী বলেন রোজাদারের দোয়া আল্লাহ তখন ফিরে দেন না। ফিরে দেন না মানে কি? কবুল করেন। তাহলে রোজাও সহজ, এই দিনে রোজাকেও সহজ করা হলো। সময় টেনে দিয়ে অনেক ছোট দিন রোজা রাখো, জাহান্নাম দূরে সরে যাবে। ইফতারের সময়ে দুনিয়ার প্রয়োজনগুলি সামনে নিয়ে মালিকের কাছে চাও। মালিক বলেন একজন রোজাদার ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে, সেই দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দিই না, কারণ আমার ইজ্জতে ধাক্কা লাগে, আমি ফিরিয়ে দিই না। কত বড় নিয়ামত! সুযোগ হলো যদি রাখা যায়, সপ্তাহে 2-1 দিন সহজেই রাখা যায়, অনায়াসেই রাখা যায়, কষ্টবিহীন রাখা যায়। রোজা রেখে জাহান্নামেও থেকেও নিজের অনেক দূরে সরাইলাম। ইফতারের সময় দুটো হাত উঠে দিয়ে আল্লাহর কাছে আমার চাওয়াগুলিও পাওয়ায় পরিণত করে নেওয়ার মতন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুমের ভিতরে দিয়ে রেখেছে। রাতের বেলা একটু অভ্যাস করুন, একটু অভ্যাস করুন। কোনো মানুষই যারা আল্লাহর ওলি হয়েছে, বুজুর্গ হয়েছে, কবরের সওয়াল জবাব সহজ হয়েছে, এই মানুষগুলির একটাও এমন না যে তারা রাতে আমল করেন নাই। আপনি আল্লাহর প্রিয় হইতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় হইতে চান, তাহলে রাতের নামাজ লাগবে। রাতের নামাজ আপনাকে লাগবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে, রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য উদ্বুদ্ধ করেছেন। রাতের একটা অংশে একটু তাহাজ্জুদ আদায় করো। তাহাজ্জুদে বান্দারে, আমি তাহাজ্জুদের নামাজে তোর প্রতি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর দয়া হয়ে যায় তোর উপরে। একটু লাগবে এটা। খাটো খাটো রাতে পারি নাই। রাত কোন দিক দিয়ে হয়? যখন 7টা বাজে মাগরিবের নামাজ পড়ি। একটা সময় তো আছে 7টা বাজে মাগরিবের নামাজ হয়, আবার 4টা 4:30টার ভিতরে রাত খতম হয়ে যায়। তাহলে বুঝেন কত শর্ট সময়। সেই সময়ে পারো না, এখনকার দিনে একটু চেষ্টা করো। 5টায় সন্ধ্যা, এখন 2 ঘন্টা এদিকে আগে গেল। ওইদিকে 4:30 পৌনে 5টায় ফজরের জামাত, 6টায় চলে গেল। কত লম্বা রাত তোর জন্য।
তুই ঠিকই ঘুমের মতন ঘুমায়ের পরে এপাশ ওপাশ গড়াগড়ি করো, তারপরে নানান কিছু গল্প গুজব করো, নানান কিছু শুনো, কিন্তু তারপরে ওইটা 2 রাকাত নামাজের জন্য তুমি দাঁড়াইতে পারো না। এটা তোমার মনই ধরে না, এটা তোমার মনই চায় না, অথচ এই আদত বানাও। এই আদত এটা কোনো সাধারণ মানুষের না, এই আদতগুলি ছিল নবী রাসূলদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাতের একটা অংশ